আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। সো তোমরা যারা এইচএসসির আইসিটি এখনো শুরু করোনি বা শুরু করেছিলে আবার থেমে গিয়েছো, অথবা শুরু করতে গিয়ে বুঝে উঠতে পারছো না কিভাবে আসলে শুরু করা উচিত, কিভাবে পড়া উচিত, সো তোমাদের সবার জ্ঞাতার্থে আজকের এই ভিডিওটি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা একেবারে জিরো থেকে শুরু করতে চাও আইসিটি, তারা কিভাবে শুরু করবে তাদের সাথে আমি কথা বলবো অল্প কিছুক্ষণ, খুব মনোযোগ দিয়ে শুনবে। আশা করি যারা শুরু করতে চাচ্ছ অনেক ভালোভাবে শুরু করতে পারবে। এবং তোমরা জানো যে বিগত বছরে খুব বড় একটা কলাপস হয়েছে রেজাল্টে, আইসিটি রেজাল্টে 100 জনের মধ্যে 27 জন ফেল। আশা করব এইখানে প্রত্যেকে যারা এই ক্লাস দেখছো এবং যারা এই কথাগুলো ফলো করে পরীক্ষার হলে যাবে সবাই A+ পাবে, এই প্রত্যাশা করে আমি শুরু করছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা একবারে জিরো প্রিপারেশন থেকে শুরু করবা, তোমাদের আসলে কিভাবে শুরু করা উচিত। সো তোমরা সবাই জানো যে তোমাদের টোটাল 6টা অধ্যায়। তোমরা যখন আইসিটি বইটা নিবে তোমাদের কাছে প্রথমেই যে অধ্যায়ের নামটা থাকবে সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এরপরে তোমাদের থাকবে হচ্ছে, তোমরা জানো যে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং, সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং এবং হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই 6টা অধ্যায়ের প্রস্তুতি তোমার নিতে হবে। ভয় পাওয়ার কিছু নাই, খুবই ইজি একটা সাবজেক্ট এবং খুব সহজে A+ তোলা সম্ভব। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা শুরু করতেছো বা শুরু করবে, আজকে থেকে ধরে শুরু করবে, আমি তোমাদের বলবো সবার আগে অধ্যায় 1 মানে 1 নম্বর অধ্যায়টা পড়ে ফেলো। সো এই অধ্যায়টা টোটালি মুখস্থ টপিক অথবা একবার থিওরিটিক্যাল, এখানে আসলে বেশি কিছু বোঝার নাই। তুমি যদি জাস্ট একটু তোমার ব্রেনকে বইয়ের সাথে রিলেট করে দাও তাহলে কিন্তু এই টপিকটা বা এই অধ্যায়টা তোমার শেষ হয়ে যাবে। সো এই অধ্যায়টা তুমি শুরু করতে পারো সবার আগে। অথবা যারা একটু চালাক, যারা চিন্তা করো যে না ভাইয়া আমি শুরুতেই একটা বোম্বাস্টিং প্রিপারেশন নিব, তারা সবার আগে যে কাজটা করবা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টা একটু বড় হলেও এই অধ্যায়টা লজিক্যাল এবং খুব মজার। এখানে ম্যাথমেটিক্যাল ইস্যু আছে। এখানে ম্যাথ থাকা মানে হলো যে তুমি যা লিখবা যদি সঠিক হয় করা মার্ক, কোনো নাম্বার কাটতে পারবে না। টিচারের সাথে যদি তোমার শত্রুতাও থাকে তোমার নাম্বার কাটবে না। এই যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, তুমি চাইলে এটা শুরু করতে পারো, অথবা তুমি চাইলে এখানে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে শুরু করতে পারো। এগুলো সহজ। এখন কথা হলো যে ভাইয়া কোনটা রেখে কোনটা শুরু করব। আমরা শুরুতে শুরু করি, তোমার যা মন চায়। তুমি যদি উল্টা পড়তে চাও, তুমি যদি 6 5 4 3 2 1 এভাবে পড়লো তোমার কোনো ক্ষতি হবে না, অথবা তুমি 1 2 3 4 এভাবে পড়লে কোনো ক্ষতি হবে না। এই কথাটা কেন বললাম জানো? আইসিটি এই যে বইয়ে তোমাদের যে অধ্যায়গুলো আছে, এটা একটার সাথে আরেকটা কোনো রিলেটেড না। তো তুমি দেখা যাচ্ছে যদি চিন্তা করো ভাই আমি 1 নম্বর অধ্যায় পারলে, ভাই আমি 1 নম্বর অধ্যায় না পারলে 2 নম্বর অধ্যায় পারবো না, এরকম কোনো ইস্যুজ নাই। তো যেহেতু ইস্যুজ নাই, তোমার মন যেটা চায় সেটা করবা। সো আমি তোমাদেরকে যেহেতু বললাম জিরো থেকে শুরু করো, তাহলে প্রথম অধ্যায় থেকে শুরু করো। এমন না যে প্রথম অধ্যায় থেকে শুরু করতে হবে, তুমি চাইলে উল্টা থেকে শুরু করতে পারো। বাট আমি তোমাদের সবার আগে বলবো যে 1 নম্বর অধ্যায়টা তুমি ভালোভাবে পড়ো। এইখানে এমনভাবে পড়ো, এখান থেকে যে সিকিউ আসবে, মানে তোমাদের ক্রিয়েটিভ একটা আসবে, এই ক্রিয়েটিভ যেন তুমি এখানে 10-এর মধ্যে 8 উঠাতে পারো। ক্রিয়েটিভে তোমার A+ মার্ক তুলতে হবে এবং তোলা সম্ভব। ঠিক আছে। দ্বিতীয়, তুমি চাইলে 2 নাম্বারটা পড়তে পারো। 2 নাম্বারটাও সেম সিস্টেম, তোমার পড়তে হবে, নাম্বার পাবা, না পড়লে নাম্বার পাবা না। যেহেতু এমসিকিউ আছে তোমাকে গুরুত্ব দিতে হবে দ্বিতীয় অধ্যায়ে। অনেক বলে ভাইয়া তাহলে আমি দ্বিতীয় অধ্যায় স্কিপ করি না। তোমার এমসিকিউতে কিন্তু 25 মার্ক, তোমাদের এমসিকিউ 25 মার্ক কিন্তু এই 6টা অধ্যায় মিলিয়ে আসবে। তাহলে তুমি যদি ভালো করে না পড়ে যাও তাহলে তুমি কি করবা? বিপদে পড়বা না? তার মানে তোমাকে এই অধ্যায় পড়তে হবে এবং এইখান থেকে একটা ক্রিয়েটিভ আছে। তো এই ক্রিয়েটিভটা তুমি ভালোভাবে পড়ে গেলে তুমি এখান থেকে ভালো একটা মার্ক তুলতে পারবা। তাহলে দেখো তুমি একটা টার্গেট নাও যে আমি আগামী একদিনে, আমি একদিন বললাম কেন, এটা 4-5 ঘন্টার খেলা। তুমি যদি চাও যে এক বসায় বা একটা সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত, অথবা একটা বিকেল, এরকম যদি টার্গেট নাও, অথবা একটা রাত নাও, তুমি চাইলে এই অধ্যায় শেষ করতে পারো। জাস্ট হচ্ছে তোমার একটা কি লাগবে, স্ট্রং মেন্টালিটি লাগবে যে হ্যাঁ আমি আজকে এই অধ্যায়টা শেষ করবো। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে 4-5 ঘন্টা বললাম না, একদিন বললাম। আচ্ছা একদিন না, 1 সপ্তাহ টার্গেট নাও যদি তোমার হাতে সময় থাকে। 1 সপ্তাহ না, আমি বলবো যে সবচেয়ে সহজ বিষয় হলো যে তুমি একদিন টার্গেট করো। একদিনে যে কোনো দিন, তুমি সপ্তাহের যে কোনো একটা দিন টার্গেট করে 1 নম্বর অধ্যায় পড়ে ফেলো। ঠিক আছে। এরপরে আসো 2 নম্বর অধ্যায়। এটাও তুমি যেহেতু একটু বড় আছে,
এই অধ্যায়টাও মানে এমন না যে ম্যাথমেটিক্যাল লজিক্যাল অনেক কিছু তোমার উপর মাথার উপরে চাপিয়ে দিবে এরকম না, এটাও পড়লে তুমি ইজিলি আনসার করতে পারবা। সো এখানে কথা হলো যে অনেকে তোমরা ক্লাস করো, অনেকে প্রাইভেট পড়ো, আইসিটি তো অনেকে প্রাইভেট পড়ে, তাই না? সো অনেকে আমাদের কোর্সও করছো, যে আমাদের যে কামব্যাক কোর্স রয়েছে সেখানেও ক্লাস করছো। সো আমি তোমাদেরকে এখানে বলবো যে তুমি কিছু কিছু চ্যাপ্টার আছে, কিছু কিছু অধ্যায় আছে, তুমি টিচারের কথা না শুনেও যে নাম্বার পাবা, অথবা শুনেও একই নাম্বার পাবা, অথবা তুমি যদি বাসা নিজে নিজে পড়ো দেখা যাচ্ছে আরো ভালো নাম্বার পেতে পারো। সো এখানে এরকম দুইটা অধ্যায় আছে। এবার 3 নাম্বার অধ্যায় আমি বলবো যারা মানে কোপ দেওয়া স্টুডেন্ট, কোপ দেওয়া স্টুডেন্ট মানে কি, যারা চায় যে ভাই A+ আমার পাইতে হবে, তারা সবার আগে এটা পড়ে ফেলো। 3 নাম্বার অধ্যায়টা সেটা হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটা যদি তুমি ভালো করে পড়ো, ম্যাথমেটিক্যাল টার্ম আছে, অধ্যায় একটু বড় হইলে কোনো সমস্যা নাই, এখানে খুব মজার, বুঝতে পারলেই হ্যাঁ নাম্বার সিস্টেম বুঝতে পারলেই দেখবা যে তুমি মানে তোমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এই নাম্বার সিস্টেম খুব ইজি একটা অধ্যায়, বুঝতে হবে, যদি না বুঝো তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। তো এই ক্ষেত্রেও তুমি হচ্ছে কোনো একটা কোর্স, কোনো টিচারের শরণাপন্ন হতে পারো, এবং এখানে শরণাপন্ন হলে তুমি এখানে ফুল মার্কস পাইতে পারো। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে তোমার বলবো ওয়েব ডিজাইন অ্যান্ড HTML। সো এই ওয়েব ডিজাইন HTML এত বেশি কঠিন না, জাস্ট তোমাদেরকে বেসিক বুঝতে হবে, এবং সেখানে আমি যদি বলি লিস্ট এবং টেবিলগুলো যদি তুমি একটু ভালো করে বুঝতে পারো তাহলে আর কোনো টেনশন নেই। অ্যান্ড দেন প্রোগ্রামিং ভাষা আগে যদি মানে ভিত্তিটা ধরতে পারো ওই অধ্যায়ের, এমন না যে 1 নম্বর অধ্যায়ের ভিত্তি, 2 নম্বর অধ্যায়ের ভিত্তি, তুমি যদি ওই অধ্যায়ের বেসমেন্টটা বুঝতে পারো তাহলে প্রোগ্রামিং ভাষা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা তুমি নিজে নিজে পড়লেও ভালো একটা মার্ক তুলতে পারবা। তাহলে তুমি কিভাবে শুরু করবা, এটা হচ্ছে ধরো তুমি একদিন টার্গেট নিলা যে আমি একদিনে শেষ করব, এইটা তুমি 3-4 দিন সময় নিলা, হ্যাঁ ঠিক আছে, তোমার ব্যস্ততা আছে, তোমার পড়তে মন চায় না, তুমি 3-4 দিন, আচ্ছা 3-4 দিন না, তুমি 1 সপ্তাহ টাইম নাও, তাহলে 1 দিন আর 7 দিন কয়দিন হলো, 8 দিন। এবার দেখো তোমার এইখানে 3 নাম্বার অধ্যায়টা, এটা আমি বলবো যে মিনিমাম 15 দিন তুমি টাইম নাও, কারণ এই অধ্যায় থেকে তোমার 2টা প্রশ্ন আসবে, এই 2টা তোমার একবারে এমন ভাবে পড়তে হবে, এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যে তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে, মানে এখানে সিকিউ যদি তুমি 20-এর অ্যান্সার করো, তোমার টার্গেট থাকবে এখানে আমার 18 পেতে হবে। ঠিক আছে, সো এটা 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস যা লাগে তোমাদের হাতে, বিশেষ করে ধরো 27 ব্যাচের যারা আছে তারা তো হিউজ টাইম। সো তোমরা ছেলে ভাই এখানে 2 মাসও নিতে পারো, বাট আমি বলবো মনোযোগ দিয়ে যে কাজটা করবা সেটা অল্প টাইমে তুমি দেখবা যে অনেক সহজেই তুমি আয়ত্ত করতে পারো। সো এটা হচ্ছে তুমি সময় নাও, 1 মাস সময় নিতে পারো। এখানে ওয়েব ডিজাইন HTML এইটাও সহজ আছে, এটা লিস্ট এবং টেবিলগুলো যদি একটু ভালোভাবে বুঝো, তো এটা বোঝার জন্য তুমি টাইম নিলা, বা তুমি মাথায় রাখার জন্য টাইম নিলা, এখানে তুমি একটা টাইম নিতে পারো। প্রোগ্রামিং ভাষা যদি তুমি চিন্তা করো ভাই আমি প্রোগ্রামিং থেকে আনসার করবো না, তাও তুমি সেফ জোনে থাকবে, কারণ তোমার 8টা থেকে 5টা অ্যান্সার করতে হবে, তাহলে এটা জাস্ট একটু এমনভাবে পড়ে যাও যে MCQ-গুলো যেন তুমি আনসার করতে পারো। তো অনেকে MCQ-গুলো মুখস্থ করে যায়, আমি বলবো যে মুখস্থ করাচ্ছে, যেহেতু তোমাদের অনুধাবনমূলক বা ক্রিয়েটিভ কিছু MCQ আসে, সেক্ষেত্রে তোমার কিন্তু বুঝতে হবে, এগুলো বেসিকটা বুঝেই ফেলো, তাইলে যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবে। অ্যান্ড এটা থেকে তুমি এটা খুব সহজে রিডিং পড়ে বা অধ্যায়টা ভালোভাবে বুঝে গেলেই তুমি কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখানে খুব সহজেই আয়ত্ত করে ফেলতে পারবা। সো এরপরও কারো যদি প্রবলেম থাকে যে ভাই একবার 0 থেকে প্রিপারেশন নিতে চাই, কোনো কথা নাই, ডিরেক্ট চলে আসো আমাদের কোর্সে। আমি এইটা তোমাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এই টিচার প্যানেলে যারা রয়েছে দে আর ভেরি 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 ডেডিকেটেড গাইড। সো তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে তোমরা যারা ফুল কোর্স মানে হচ্ছে বাংলা, ইংরেজি, ICT, EBI এর পাশাপাশি EBI-তে আমাদের বাংলাতে আমাদের সুফিয়ান স্যার রয়েছেন, অনেক অনেক অভিজ্ঞ, আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, এবং ওনার ক্লাস যারা করেছো তারা বুঝতে পারবা যে উনি খুব সহজেই স্টুডেন্টের মাথায় ঢুকাতে পারেন। এখানে ICT-র জন্য তোমাদের হাবিব স্যার রয়েছে, সিয়াম স্যার রয়েছে। হাবিব স্যারের ক্লাস এখানে অনেকে করেছো, ক্লাস 9-10ও করেছো হয়তো, অনেক স্টুডেন্টের টিচার উনি, হ্যাঁ লাখ লাখ শিক্ষার্থীকে উনি পড়িয়েছেন। তো হাবিব স্যার রয়েছেন এবং সিয়াম স্যার রয়েছেন, এবং ইংরেজিতে আমি আছি, আমার তোমাদের আলফি ম্যাম আছে। সো আশা রাখি ইনশাল্লাহ বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে, যারা 26-এর আছে তাদেরও হচ্ছে, আবার যারা 27 ব্যাচের রয়েছে তাদেরও আছে। সো দেরি না করে এখনই এনরোল করে নাও, তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।